আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন নাহারের রান্নাঘর। নাহারের রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে জানাই অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গার একটি রেসিপি। আমি এখানে কিছু চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাগুলো খুব বেশি পোক্ত নয়, বরং একদমই কচি। এগুলোকে আমি উপরের খোসাটা ছিলে তারপর একদম পাতলা পাতলা করে, যতটুকু পাতলা করা সম্ভব, কেটে নেব। আমি চিচিঙ্গাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে মোট 4টা চিচিঙ্গা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজি করার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, কিছু রসুন, আর নিয়ে নিয়েছি 7 থেকে 8টা কাঁচামরিচ। এবার ভাজিটি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আর হাফ চামচের মতো কালো জিরা। এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটাকে এই তেলের সঙ্গে ভেজে নেব। যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব মরিচের ফালিগুলো। মরিচের ফালিগুলো দিয়েও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। এই চিচিঙ্গা ভাজিতে এইভাবে কালো জিরা আর জিরের ফোড়নটা ব্যবহার করলে এর স্মেলটা খুব ভালো আসে, এটা খেতে অনেক ভালো হয়। এখানে পেঁয়াজ রসুন আর মরিচটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়োটাকেও এর সঙ্গে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিচিঙ্গাটাকে এই পেঁয়াজ আর মরিচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি খুন্তির সাহায্যে যেগুলো একটু জমে জমে ছিল চিচিঙ্গাগুলো, সেগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটাকেও এই চিচিঙ্গার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আর তারপর কড়াইয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আমি এগুলোকে ভাজি করে নেব। প্রথম অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে 2 মিনিটের জন্য, যাতে করে চিচিঙ্গাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই এই সময় চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে, না হলে চিচিঙ্গা থেকে যে পানি আসবে সেই পানিতে চিচিঙ্গাটা একদমই নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে এই ভাজিটা করতে হবে। এভাবে এই সাদা মাটা চিচিঙ্গা ভাজির টেস্টটা হবে কিন্তু অসাধারণ। এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি অথবা পরোটার সঙ্গে খেতেও হবে দুর্দান্ত। আশা করি এভাবে ভাজিটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটার টেস্টটা ঠিক কেমন হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি এই ভাজিতে আর কোনো কিছু অ্যাড করব না। এবার শুধু সময় নিয়ে এটাকে ভেজে নেব। প্রথম অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে দিলেও পরবর্তীতে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে ভাজিগুলো হয়ে আসার আগে পুড়ে পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই ভাজিগুলোকে করে নিতে হবে। চিচিঙ্গা ভাজিটা প্রায় হয়ে এসেছে। এবার এটিকে আমি নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন যে চিচিঙ্গা ভাজিটা দেখতেই কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ এর টেস্টটা হবে সত্যিই দুর্দান্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।